তাতে আসানসোলের যেন ভালো হয়। এইবার 5 মিনিট ভাবতে হবে আপনাকে, আপনারা কাকে ভোট করবেন। আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আমি পার্সোনাল রাজনীতিতে বিশ্বাস করি না। ঠিক অপোজিশনে একটা পার্টি আছে, সেটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? তারা গরু চুরি করে, তারা কয়লা চুরি করে, হ্যাঁ। তারা বালু চুরি করে, হ্যাঁ। তারা বিদ্যা চুরি করে, হ্যাঁ। তারা রেশন চুরি করে, হ্যাঁ। এরা সব কিছু চুরি করে। তারা সিলেক্ট করেছে একটা ক্যান্ডিডেটকে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম এই জন্য, কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য বলছি সবাই বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট দিন। আমরা আপনাদের একটা নতুন বাংলা উপহার দেবো। এটাই মোদি গ্যারান্টি, এটাই মোদি গ্যারান্টি। বারবার বলে বেড়াচ্ছে যে বন্দুক পাওয়া গেছে, বোম পাওয়া গেছে, এগুলো সব সাজানো, সিবিআই সাজিয়ে করেছে। সিবিআই তো সাজিয়ে করবেই, কারণ সিবিআই কোনো জায়গা ছিল না, ওই জায়গাটাই ছিল। আর একটা জায়গা করতো, আর একটা নাম হতো। এগুলো বলার কথা বলবেন, মিথ্যার প্রচার চলবে। মুসলমান ভাই বোনদের বলছি, এই সিএএ নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে, এই মিথ্যা প্রচারে যাবেন না। এই আইনটা, এই কানুনটা নাগরিকত্ব কেড়ে নেবার কানুন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার কানুন। যারা নাগরিক হয়নি তাদের নাগরিক করে দেওয়ার কানুন। এই মিথ্যে প্রচারে যাবেন না। এই মিথ্যে প্রচারে গেলে কি হবে? কথা শুনবেন, আপনারা নাম লেখাবেন না, রেশন টেশন দুনিয়াদারির গভর্নমেন্টের যা যা সাহায্য আছে আপনারা কিচ্ছু পাবেন না। আপনাদের এগুলো যাবে, ওগুলো যাবে। তাই বলছি, যা দিচ্ছে 1000 টাকা নিয়ে নিন, সবুজ সাথী, হরি সাথী, ময়লা সাথী, গোবর সাথী, বাবা সাথী, যা দিচ্ছে সব নিয়ে নিন, নিয়ে বিজেপিকে ভোট করুন। আমার পিকচার দেখেছেন তো, আমি সব লুটে ফুটে নিয়ে গরিবদের দিয়ে দিতাম, তাই তো? সব নিয়ে নিন, সব কেড়ে নিন, বলে হ্যাঁ দিন দিন, দিয়ে বিজেপিকে ভোট করুন। তাহলেই তো বিজেপি আপনাদের একটা নতুন সরকার দেবে। হ্যাঁ ধর বসাই, এই চশমা খুলুন, চশমা খুলুন। क्यों बोल रहा है कि चश्मा खोलने को? तू क्यों चश्मा पहन के बैठा हुआ? ये चश्मा खोलूंगा, ये फूलों से मेरे आंखें सुजा दी है। तो फूल मेरे ये चोख खुलेगा जाऊंगा, दौड़ मोसाइने खुल दी जाता। আরে ভাই, আমি জানি মেয়েরা সব সময় বলে দাদা তোমার চোখ দুটো এত সুন্দর নয়। আমি জানি এগুলো। একজন ওখান থেকে বলছিল এখনো কি দেখতে মাইরি। পোস্টটা দেখ, ভালো লাগছে কিনা? ভালো লাগছে তো? अरे मालूम है भाई, ये फोन क्यों खरीदा है? फालतू के लिए फोन खरीदा है तुम लोगों ने फोटो खींचने के लिए, है ना? भाई फोटो खींचा लेता हूँ, चलो खींचो। चलो भाई তোমরা খেয়েছো, হয়ে গেছে, চলো এবার তোমরা খেয়েছো, চলো হয়ে গেছে, ভেরি গুড। আপনারা তুলেছেন, তুলুন। হ্যাঁ বাবা আসছি, বাবা তোমাদের কোলে বসবো কি, দাঁড়াও। নির্বাচনের আগে রবিবার মানে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত প্রার্থীরা। সেই ছবি ধরা পড়ল বিভিন্ন লোকসভা কেন্দ্রে। ঠাটা পোড়া গরম উপেক্ষা করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। কেউ হুটখোলা গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে সারলেন জনসংযোগ। দক্ষিণবঙ্গ জুড়ে জারি তাপপ্রবাহের লাল সতর্কতা। তাপপ্রবাহের মধ্যেও বন্ধ নেই প্রচার। দিন রাত এক করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রবিবার সকালে গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে নামেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটির বিস্তীর্ণ এলাকায় এদিন প্রচার করেন তিনি। হেঁটে পাড়ায় পাড়ায় ঘোরেন তিনি, কথাও বলেন স্থানীয়দের সঙ্গে। রাস্তায় আসছিলাম, 10খানা বাড়ি এখনো ভাঙা বাড়ি পড়ে আছে, যেখানে মানুষ থাকে না। তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদেরকে বাড়ি তাড়া, এখনও তারা বাড়ি তাড়ায়।
এদিন খোশ মেজাজে প্রচারের ময়দানে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। দলীয় সহকর্মীদের সঙ্গে চপ, বেগুনি, কাঁচা লঙ্কার সঙ্গে শালপাতার ঠোঙায় মুড়ি খেয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তিনি। স্থানীয়দের গরমে সাবধানে চলাফেরা করার পরামর্শও দেন তিনি। সকালবেলার জল খাবার, চপ, মুড়ি, তার সঙ্গে শশা, ছোলা, মানুষের সঙ্গে কথা বলা যে গত 5 বছরে কি কাজকর্ম হয়েছে সেই বিষয়ে কথা, আর সঙ্গে সঙ্গে একটা গল্প বললাম। 20 মে পঞ্চম দফায় ভোট হাওড়ায়, তার আগেই জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। হাওড়ার পঞ্চনানতলা এলাকায় এদিন জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সাকরাইলের আন্দুল স্টেশন রোড এলাকাতে প্রচার করেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে জনসাধারণকে সতর্ক থাকার বার্তাও দেন প্রার্থীরা, যে তারা যেন হালকা পোশাক পরেন। 2 হচ্ছে রোদের সরাসরি তাপ থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করা যায় করবেন। ওআরএস জাতীয় পানীয় তারপরে প্রয়োজন মতো খাবেন, ডাবের জলটাকে খাবেন। আমরা বাংলার লোককে চাই, বাইরে থেকে এসে মাতব্বরি করতে আমরা দেবো না কাউকে। বাংলায় বাংলা আমাদের প্রিয় জিনিস। হিন্দু, মুসলিম, শিখ, সাই, বাঙালি সব এক হয়ে চলে। গরম উপেক্ষা করে সকাল 8টায় প্রচারের ময়দানে নেমে পড়েন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী সোনামণি টুডু। ঝাড়গ্রামের বিনপুর 1 ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। কখনো বাইক র্যালি করে, কখনো হেঁটে প্রচার করেন সোনামণি। শঙ্খ বাজিয়ে মালা পরিয়ে তাকে স্বাগত জানান গ্রামবাসীরা। রিপাবলিক বাংলা। পাণ্ডবেশ্বর বিধানসভায় বৈদ্যনাথপুর পঞ্চায়েতের ডিভিসি পাড়ায় বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার হয়ে প্রচারের সময় বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে তৃণমূলের। মধু ঘোষের নেতৃত্বে প্রচার করতে বাধা দেওয়া হয় বিজেপি কর্মীদের বলে অভিযোগ। তার সঙ্গে চলে হুমকি, এমনকি ধাক্কাধাক্কির অভিযোগও ওঠে। বাধ্য হয়ে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার বন্ধ করে দিতে হয়। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত সদস্য মধু ঘোষ ও অপু মুখার্জি, কালু শেখ, রমজান শেখের দলবল হামলা চালিয়েছে। অভিযোগের আগেও লোকসভার উপনির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে একইভাবে সন্ত্রাস করে মানুষের ভোট লুট করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির হেরে যাওয়ার ভয়ে আশারে গল্প তৈরি করছে। টাকা কোথায় গেল?